সবুজ অরণ্যে স্বাগত জানাই। যদিও সবুজ সবকিছু চারপাশ সুন্দর, কিন্তু একটি একটি অতৃপ্তিমূলক একটি অসুন্দর বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে কথাকে জানালে উপস্থিত। সেটি হলো ফেসবুকের বিনয়ী বেয়াদবদের কিভাবে আমরা চিনব। আমাদের চারপাশে ফেসবুকের মধ্যে বিনয়ী বেয়াদব আছে, এটা অনেক সময় বুঝি না। প্রথমে বলি, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেয়াদবদের কথা পরে বলছি। আগে বলি, ফেসবুক চালানোর সময় অনেক সময় আমরা যারা কমন সেন্সকে ইস্তেমাল করতে পারি না, কমন সেন্সের সঠিক প্রয়োগ ঘটাতে পারি না, তাদের উদ্দেশ্যে বলি। আমরা হর হামেশাই হাইপ তৈরি করার জন্য আমার ফেসবুকে এতজন ফলোয়ার আছেন, এতজন শিক্ষক আছেন, এতজন বড় ভাই আছেন, এতজন হেডমলা লোক আছেন, খুব ভালো কথা, সমস্যা নাই। কিন্তু ফেসবুকে কিছু বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে ফেসবুকে আমরা কি করি, দেখা যাচ্ছে শিক্ষক আছেন, বড় ভাই আছেন, মুরব্বীগণ আছেন, কিন্তু ফেসবুকে আমরা একদম রোমান্টিক সিন আপলোড দেওয়া শুরু করে দিয়েছি। মেসে ছেলেপেলে থাকে, খালি গায়ে উদম নৃত্য দেওয়া হচ্ছে। তো আমরা যদি ফেসবুকে এরকম রোমান্টিকতা, যারা রোমান্টিক সিন আপলোড করবে তারা রোমান্টিক মানুষজনকে ফ্রেন্ড লিস্টে রাখুক। যারা সস্তা রসিকতা মেসের জীবন দিয়ে দিবে তারা সেরকম এরিয়া নিয়েই রাখুক। মাঝে মধ্যে নিজের জায়গা থেকে ফেসবুকে ঢুকতে গিয়ে প্রতি মুহূর্তে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমাদের উচিত প্রত্যেকের একটা এরকম সেন্সরশিপ রাখা। আমাদের সবকিছুই যদি আমরা উদম করে দেই, সবকিছুই যদি আমরা খোলামেলা, আমাদের নিজস্ব সেন্সর নেই, রাডার নেই, কি বলছি কি উপস্থাপন করছি, যেন ফেসবুকে আমাদের বাড়িঘর, ফেসবুকে সবকিছু, এই বিষয়গুলো খুব ব্যথাতুর করে ফেসবুকের ক্ষেত্রে। এটাও মেনে নেওয়া গেল যে না, মানুষ এরকম আবেগায়িত বিষয় করেছে। সবচেয়ে বিব্রতকর বিষয়, ফেসবুকে যে বেয়াদবদের আমরা খুঁজি, এদের বলে আমি বলছি এদের বিনয়ী বেয়াদব। কিরকম বিনয়ী বেয়াদব? ফেসবুকে সম্বোধনের হুঁশ তাদের থাকে না। যেমন আমার শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ফেসবুকে কোনো একটা ইস্যুতে মন্তব্য করলে, গহর গালিব, আপনি ঠিক বলেছেন, আরে আমি যে তোর স্যার, এইটা হুঁশ থাকে না। ম্যাডামরা এরকম বলেছেন, নাম মেনশন করে দিয়ে দিচ্ছে। পাশে যে একটা সম্বোধন রাখতে হয়, এটা ছেলেমেয়েরা ভুলে যায়। মার্ক জুকারবার্গের তসবি টিপতে টিপতে এই যে মস্তিষ্কটা ক্ষয়ে গেছে। এই বিষয়টি ভয়ঙ্কর ভাবে বিব্রত করছে। সম্প্রতি অভিজ্ঞতার কথা বলি, ফেসবুকে এটা তো বিনয় বেয়াদবদের কথা বললাম, আর বিনয় আতেলদের কথা বলি। মানুষ যখন তার অবস্থার পরিবর্তন হয়, সামনের দিকে এগোতে থাকে, তার বিদ্যা বুদ্ধির সঙ্গে তার বিনয়ীটাও হতে হয়। সম্প্রতি দেখলাম এক তলেবর কোচিং পার্টি, এই কোচিং পার্টির একজন স্টুডেন্ট, দরিদ্র স্টুডেন্ট চান্স পেয়েছে, ভালো কথা, তাকে সাহায্য করতে হবে, সেটাও ভালো কথা। সেটি সংশ্লিষ্ট শিক্ষক বা বিভাগকে জানালে হয়। স্যার, আমার স্যারকে বললেই হলো, স্যার আমার একজন স্টুডেন্ট গিয়েছে, দেখবেন। সেটা না করে আল্লাহর সে বান্দা কি করেছে, ফেসবুকে সে স্ট্যাটাস দিয়েছে যে আমার ফ্রেন্ড লিস্টে নিশ্চয়ই আমার বিভাগের শিক্ষকগণ আছেন, তারা বিষয়টা একটু দেখবেন। কারে শিক্ষকগণ তোর সিনিয়র না জুনিয়র? তুই ফেসবুকের মধ্যে এটা কর। হ্যাঁ, এইসব দেখে দেখে এই যে কমন সেন্স মানুষের দিন দিন ক্ষয়ে যাচ্ছে। যত আমরা উপরের দিকে যাচ্ছি ততটা আমাদের অধঃপতন ঘটছে। এই বিষয়গুলো খুবই বিরক্তিকর একটা ব্যাপার দাঁড়িয়েছে বিধায় আজকে ফেসবুকেই এই নিজের ক্ষোভগুলো ঝাড়লাম। সময় এসেছে এই ফেসবুকের ফ্রেন্ড লিস্ট গুলো নিয়ন্ত্রণ করার। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।